নির্বাচন যত ঘনিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে সংঘাত সহিংসতা। বিভিন্ন স্থানে হামলা গোলাগুলি হয়েছে, পোড়ানো হয়েছে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প। দেখেন ভাই, দেখেন নির্বাচনের বাকি মাত্র 5 দিন, তার আগে বাড়ছে সহিংসতা। মুন্সিগঞ্জ 3 আসনে প্রচারণার সময় বিএনপি ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়েছে। হয়েছে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, এতে আহত হয়েছেন কয়েকজন। পাবনা 2 আসনেও ঘটেছে সহিংসতা। জামায়াতের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, হয়েছে হাতাহাতি। বলছে যে এটা হচ্ছে বিএনপির এলাকা, এখানে জামাত ইসলামের কোনো ভোট চলবে না, মানে ভোট চাওয়া যাবে না, এখানে আপনারা কেন আসছেন? আমাদের উপর অতর্কিত হামলা এবং লাঠিসোঁটা নিয়ে আমাদের একদম হত্যা পরিকল্পনা নিয়ে আমাদের কাছে হামলা করছিল। মাদারীপুর 2 আসনে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে, এতে আহত হন অন্তত 8 জন। নাটোর 1 আসনে প্রচারণার সময় কর্মী সমর্থকরা হামলার শিকার বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী, আর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তুলেছেন ধানের শীর্ষের প্রার্থী। লাঠি, হাসি, রড আরো অন্যান্য এবং 2 রাউন্ড গুলি ফায়ার করে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার যে হুমকি প্রদর্শন করছে, বিষয়গুলি দীর্ঘদিন আমরা বলার পরেও প্রশাসন বিষয়গুলা কেন গুরুত্ব সহকারে নেয় নাই, এটা আমি বোধগম্য। নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ করেছেন নোয়াখালী 3 আসনে জামায়াতের প্রার্থী। সহিংসতা হয়েছে পটুয়াখালী 3 আসনেও। এক কর্মীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রজু ইফতেখার, স্টার নিউজ।